আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আজ ভিডিওর মাধ্যমে এমন 7 শ্রেণীর লোক সম্পর্কে আলোচনা করব যাদেরকে কঠিন হাসরের দিন, যেদিন নফসি নফসির আলম হবে, সবাই নিজের মুক্তির চিন্তায় ব্যস্ত থাকবে, কেউ কারো সাহায্যকারী হবে না। যেদিন সূর্য মানুষের অতি নিকটবর্তী চলে আসবে, এতটাই নিকটবর্তী চলে আসবে যে মানুষের শরীর থেকে ঘাম বেরিয়ে নদী বয়ে যাবে। আর মানুষ নিজের কর্ম মোতাবিক কেউ পায়ের পাতা পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, আর কেউ মুখ পর্যন্ত সেই ঘামের নদীতে হাবুডুবু করবে। যেদিন বিশ্রাম নেওয়ার মতো কোনো জায়গা থাকবে না, কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর রহমতের ছায়ার বাইরে। তো বন্ধুরা, সেই কঠিন হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকার মানুষকে নিজের রহমতের ছায়ায় জায়গা দান করবেন। তো আসুন জানি সে ভাগ্যবান লোক কারা, যারা কঠিন হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে জায়গা পাবেন বা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। এ সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনার মশহুর কিতাব সহিহ বুখারীর 4 জায়গায় একটি হাদিস শরীফ বর্ণনা করেছেন। কিতাবুস সলাতে, কিতাবুজ যাকাতে, কিতাবুর রিকাকে আর কিতাবুল হুদুদে, যার হাদিস নম্বর হচ্ছে 660, 1423, 6479 আর 6806। এই হাদিস শরীফটি শুধু বুখারীতেই নয়, এর সাথেই সহিহ মুসলিম, জামে তিরমিজি, সুনানে নাসাই, মুওয়াত্তা ইমাম মালিক, বুলুগুল মারাম সহ অনেকগুলো হাদিস গ্রন্থে সহিহ সনদের সাথে এই হাদিসটি বর্ণিত রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকার মানুষকে নিজের ছায়ায়, অর্থাৎ নিজের রহমতের ছায়ায় বা নিজের আরশের ছায়ায় আল্লাহ পাক জায়গা দান করবেন। তো কারা সেই 7 প্রকার লোক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ বাদশাহ বা ন্যায় পরায়ণ হাকিম, যারা আদল ও ইনসাফের সাথে ফয়সালা করেন। নাম্বার 2, ওই যুবক যে নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। নাম্বার 3, ওই ব্যক্তি যার অন্তর সর্বদা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে লেগে থাকে, মসজিদ থেকে বের হওয়ার পর আবার কখন মসজিদে যাবে তার অপেক্ষায় থাকে। নাম্বার 4, ওই দুজন ব্যক্তি যারা শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে ভালোবাসে, দুজন আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই প্রয়োজনে পৃথক হয়ে যায়। নম্বর 5, ওই ব্যক্তি যে কোনো সুন্দরী নারীর কুপ্রস্তাবে আল্লাহর ভয় জাহির করে, সে বলে আমি আল্লাহকে ভয় করি, একথা বলে সে সেই কুকর্ম থেকে পলায়ন করে। নম্বর 6, ওই ব্যক্তি যে এমন গোপনতার সঙ্গে দান খায়রাত করে যে তার বাঁ হাতেও জানে না যে তার ডান হাত কি দান করছে। আর নম্বর 7, ওই ব্যক্তি যে নির্জনে বসে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আর তখন তার চোখ দিয়ে ঝড় বয়ে যায়। তো বন্ধুরা, এই 7 প্রকার লোক যারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে জায়গা পাবেন বা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার, তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। আমিন।